গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কি দাস ব্লগ। আজকে হচ্ছে সানডে। হ্যাপি হ্যাপি সানডে সবাইকে। এখনো কাশি কমেনি, ঠান্ডাটা নাক দিয়ে জল পড়াটা শুধু কমেছে, তাই না? হুম, গলা ব্যথাটা কমেছে, নাকে কপ নেই না? হ্যাঁ, কাশিটা এবার হবে, দেখবি কাশি শুরু হবে এখন। বুকে একটু কপ আছে না। মেয়ের শরীরটা আগের থেকে একটু বেটার আছে, মানে নাক দিয়ে কাছে জল পড়াটা একটু কমেছে, বাট কাশিটা আবার হালকা হালকা শুরু হয়ে গেছে। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা। আজকে সারাদিন কী কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সানডে ছুটির দিন হলো আমাদের জন্য কিন্তু ভীষণ কাজের দিন। বাড়িতে মেয়েও থাকে, আর সাথে সাথে যদি শরীর খারাপ হয় তখন কিন্তু কাজের শেষ থাকে না। তো এই যে মহারানী ঘুম থেকে ওঠার পরে ওকে ভালো করে আগে চুলগুলো বেঁধে দিচ্ছি, না তো এই চুলগুলোই দেখবো এদিক ওদিক। আমার নাকে ব্যথা দিয়ে দিয়েছে। কে ব্যথা দিয়েছে আমার নাকে? তুমি। এবার আমার নাকে ব্যথা দিয়ে দিয়েছে। ওকে বক। ওকে একটু বকে দে না। খালি ব্যথা দেয় যে আমাকে। আর করবো না, তো শার্ট করে দাও, যে আমাকে একটু শার্ট করে দাও। এবার চলো কী কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করে নিই। তো অনেক কিছুই রান্না হয়ে গেছে, মা সবটাই করে নিয়েছে। আর হবে এখানে ডিম, তা আবার ফাঁকিবাজি ডিম রান্না করব। তোমরা যদি এরকম করে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। মাঝে মধ্যে কিন্তু আমি এরকম কিছু করেই থাকি। ডিম কিন্তু যে কোনো শক্ত জায়গায় এরকমভাবে ভালো করে ঠুকে নিলে চারিদিকটা, তাহলে কিন্তু ইজি হয়ে যায় একদম ছাড়ানো। মেয়ের আর আমার দুটো ডিম রেখে দিচ্ছি, আমরা ডিম সেদ্ধই খেয়ে নেবো, আর 3টে ডিমের ঝোল হবে। তো প্রথমেই ডিমগুলোর মধ্যে নুন হলুদ ভালো করে মেখে নিচ্ছি। আজকে কিন্তু মশলা করতে মিক্সি ইউজ করব না, মিক্সি ছাড়াই আজকে মশলা হবে। তো এখানে হাফ পেঁয়াজ দেখো কেটে নিয়েছি, আর হাফ পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আদা রসুনও নিয়ে নিয়েছি। এবার এটাকে গ্রেটারের মধ্যে ভালো করে একদম ঘষে নেব। আর কড়াইতে এদিকে তেল গরম করে নিচ্ছি, এর মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ডিমগুলো দিয়ে দেবো, একদম ভালো করে ভাজা ভাজা করে নেবো। এই রান্নাটাই কিন্তু এইটুকুনি তেলের মধ্যেই হবে। কম তেলে আমি কীভাবে রান্না করি আজকে চলো তোমাদেরকে দেখাই। অল্প তেল দিয়েও কিন্তু রান্না করা যায়, কিন্তু আসলে সময়টা একটু বেশি লাগে। অনেকক্ষণ ধরে আস্তে 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 করে মজাতে হয় একটা জিনিস। ডিম ভাজা ভাজা হয়ে গেছে, ওগুলোকে তুলে নিলাম। এবার দিয়ে দিয়েছি পেঁয়াজ, পেঁয়াজও ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা পেঁয়াজ, আদা, রসুন, আর তার সাথে টমেটো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এগুলো দিয়ে হলুদ নুন দিয়ে ভালো করে এবার আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু একদম লো ফ্লেমেই হবে। আবারও জল দিয়ে দেখো আমি এরমভাবে কষিয়ে নিয়েছি। ভালো করে মশলাটা না কষালে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে, তাই জন্য আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল দিতে লাগবে না, কারণ কি আলু পড়ছে না। তো অল্প পরিমাণে জল দিয়ে এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর এই বাটিটার মধ্যে একটু জল দিয়ে এই নুন হলুদ এগুলো আছে সেগুলো একেবারে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা দুটো চিড়ে। এই দেখো ফুট এসে গেছে, ফুটে আসা মানে রান্নাটাও হয়ে যাওয়া। তো দেখো, তো দেখে মনে হচ্ছে যে অল্প তেল দিয়ে রান্না করেছি, দেখে কিন্তু খুব ভালোই লাগছে। তোমরাও কি আমার মতন এরকম ফাঁকিবাজি ডিম রান্না করে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও যে কিরমভাবে কী করো। এত রেডি সেডি হয়ে কোথায় চললাম বলো তো? হ্যাঁ, শপিং করতে। আজকে তো সানডে আর মেয়েরও ছুটি, তাই ভাবলাম যে আজকেই বেস্ট দিন শপিং করে নেওয়ার। তাই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে সব কাজকর্ম সেরে নিয়েছি। আর এই দেখো ব্লু কালারের আইলাইনারটা অনেক দিন ধরে রয়েছিল, ইউজ করা হচ্ছিল না, তাই জন্য ফাইনালি পরে নিয়েছি। কেমন লাগছে বলো তো কমেন্ট করে। দুপুর দুপুর বেরিয়েছি, আর বাইরেটা এতটা গরম। আর সানডে মার্কেট দেখো, দুপুর হলেও কি হবে, সব সময় ভিড়। শ্রীরামপুর মার্কেটে কোনো সময় ফাঁকা পাওয়া যায় না। আর তারপরে এখন পুজোর সময়, 3 জনে মিলে তো চলে আসলাম, কিন্তু এবার ভিড় দেখে অবস্থা খারাপ। মনে হচ্ছে কিভাবে দেখে শুনে কিনতে পারবো। তো মলে ঢুকেছিলাম, মলের দেখো কালেকশান বেশ ভালোই। তো এখান থেকে মেয়ের জন্য একটা জিন্স নিয়ে নিয়েছি। শপিং করতে করতে এতটাই লেট হয়ে গেছিলো যে পেটের ইঁদুরগুলো ডাকছিল, তাই 3 জনে মিলে চলে এসেছি মদন ক্যাফে। আর নিয়ে নিয়েছিলাম ডিমের টেবিল আর তার সাথে নুডলস। বাড়িতে তো এসে গেছি, আর আজকের সানডের বাজার বাবারে বাবা, এত ভিড় এত ভিড়।
মানে কোথাও ভিডিও কীরমভাবে যে দাঁড়াচ্ছিলাম তার কোনো ঠিক নেই। আর সানডে যেহেতু তাও দুপুর বেরিয়েছিলাম, খাওয়া দাওয়া করার পরেই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি, যে এমনিতেই সানডে আছে, ভিড় হবে, ভালো করে দেখতে পারবো না। দেখো তাও এত ভিড় পেয়েছি। এই প্রচুর শপিং হয়েছে। আমিও কিনেছি, আমার একটা কট সেট কিনেছি, আর শাড়ি যে দিয়েছিল বাবা তার সাথে ম্যাচিং করে একটা ব্লাউজ কিনেছি। আর ওই ড্রেসটা একেবারে ফিটিংস করাতে দিয়ে এসেছি, ওটা বলেছে যে 2 দিন পরে দেবে। আর শুধু একটা শাড়ি নেওয়া বাকি আছে, সেটা দেখি মিড উইকের মধ্যে যে কোনো একটা দিন যাব, গিয়ে শান্তি মতন দেখে নেওয়া যাবে। এই ভিড়ের মধ্যে দেখে শাড়ি নেওয়া অসম্ভব ব্যাপার যেন আমার কাছে একটা। তো চলো তোমাদেরকে দেখাই যে কি মেয়ের জন্য আজকে দেখাই যে কি কিনেছি। মেয়ের শপিংগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো, অনেক ড্রেস হয়ে গেছে, মানে পুজো তো পঞ্চমী থেকেই ওর শুরু, আমার মনে হয় তারও বেশি হয়ে যাবে, পরে শেষ করতে পারবে না, মহলা থেকে শুরু করতে হবে। দেখো আমার বিছানার অবস্থা কি হয়েছে। এই সব কিন্তু মেয়ের জামা কাপড় রয়েছে এখানে, তোমাদেরকে দেখাই চলো একে এবার কি শপিং করা হলো। এই দেখো, এই যে এই গাউনটা দেখছো, এই গাউনটা ওর কাকা দিয়েছে পুজোতে। মেয়েরা আবার এসব ড্রেস খুব পছন্দ, তাই দেখো এই কালারটাও কিন্তু ভীষণ মিষ্টি। এইবার পুজোয় মেয়ের সবকটা ড্রেসই আমার খুব পছন্দ হয়েছে, সবকটাই কিন্তু ডিফারেন্ট, কোনোটাই একই রকমের হয়নি। আর এই দেখো, এই একটা জগার্স প্যান্ট আর সাথে এই একটা টপ, কি সুন্দর কালার কম্বিনেশন দেখো তোমরা নিজেরাই। আর কাপড় কোয়ালিটি কিন্তু ভীষণ সফট। আজকে শুধু আমি তোমাদের মেয়ের শপিংই দেখাচ্ছি, অন্য আরেকদিন আমার শপিং দেখাবো। তো এই দেখো আর একটা ড্রেস, এই ড্রেসটা কিন্তু একদমই অন্য রকমের। প্রথমেই কিন্তু একটা ওয়ান পিস আছে ভেতরে, তার উপরে দেখো এরকম একটা জ্যাকেট। এটা যখন পরেছিল তখন কিন্তু মনে হচ্ছিল স্কার্ট টপ, ভীষণ কিন্তু সুন্দর। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে ওর কিন্তু একদম সব ড্রেসগুলোই ভালো মতন ফিটিংস। 4 নাম্বার ড্রেসটা দেখো, যেটা আমার সবচেয়ে ফেভারিট ড্রেস। এই ড্রেসটা এত কমফোর্টেবল, মানে এত সফট, এত সুন্দর কাপড় কোয়ালিটি। এটাও একটা ওয়ান পিস। তো এই ওয়ান পিসটা কিন্তু ভীষণ সুন্দর, মেয়ে যখন পরেছিল কিন্তু খুব ভালো লাগছিল। এখন ওকে পরিয়ে কিন্তু দেখাচ্ছি না, কারণ কি যখন পুজোর সময় পরে দেখবে তখন কিন্তু বেশি ভালো লাগবে। তার সাথে দিয়ে দিয়েছে দেখো একটা টুপি আর সাথে একটা বেল্ট। এবার 5 নম্বর ড্রেস, এই দেখো ব্ল্যাক কালারের ফুল স্লিভস একটা টি শার্ট, আর তার সাথে এরকম ব্যাগি একটা জিন্স, ভীষণ কমফোর্টেবল অ্যান্ড ভীষণ সুন্দর কিন্তু। এবার তোমাদেরকে দেখাই 6 নম্বর ড্রেস। এই দুটো ড্রেস যদিও তোমরা আগেও দেখেছো, আবার আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই দুটো ড্রেস আমার বাবা দিয়েছে, একটা ওয়ান পিস আর একটা হচ্ছে কট সেট। এই দুটো ড্রেসই কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। এই ড্রেসটার কালার কিন্তু একদম আনকমন এবং পরেও কিন্তু ভীষণ কমফোর্টেবল। আরেকটা জিনিস তো তোমাদেরকে বলতেই ভুলে গেলাম, যে শ্বশুরমশাই কে দিয়েছে। শ্বশুরমশাই দিয়েছে 2nd আর 3rd নাম্বার যে ড্রেসটা দেখালাম সেই দুটো। তোমাদেরকে দেখাতে দেখো আমার বিছানার অবস্থা কি হয়েছে। এখন এগুলো গোছানোর পালা। তো একে গুছিয়ে সব কিছু রেখে দিই জায়গায়, একেবারে পুজোর সময় বের করব। ড্রেস বের করে দেখাতে তো বেশ ভালোই লাগে, কিন্তু এই যে তারপরে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখতে কিন্তু খুব কষ্ট। যাই হোক, এখন অনেক কাজ, তো এগুলো ভালো করে আগে আমি গুছিয়ে সব কিছু জায়গায় রেখে দিই। তো তোমরাও ভালো থাকবে সবাই। আর পুজো তো মাত্র 5 দিন, আর মেয়ের হয়ে গেছে ড্রেস এখানে 7টা, তো আর তো কোনো চিন্তা নেই। মেয়ের এই ড্রেসগুলো তোমাদের কেমন লাগলো আর কোনটা সবচেয়ে বেশি ভালো লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা ও সাপোর্ট কিন্তু আমার অনেক দরকার। টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।